রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান। পলাশী যুদ্ধ ১৭৫৭ সালের কোন তারিখে অনুষ্ঠিত হয়? পলাশী যুদ্ধ ১৭৫৭ সালের ২৩শে জুন অনুষ্ঠিত হয়। নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি? নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ। বৈঠক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? বৈঠক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হল বৈঠ যোগ ক। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম রাজিয়া খান। বাংলাদেশের কোন জেলা শহরের রিকশা নেই? বাংলাদেশের রাঙামাটি জেলা শহরে কোনো রিকশা নেই। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলনকে এক কথায় কি বলা হয়? একে এক কথায় বলা হয় গোধূলি। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পের প্রধান চরিত্রের নাম কি? রেইনকোট গল্পের প্রধান চরিত্রের নাম নুরুল হুদা। ৫০-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? ৫০-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি ১৯৪৩ সালে, বাংলা ১৩৫০ সনে। ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ১৮৫৮ সালে। চমৎকার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসটি কয় খণ্ডে রচিত? শ্রীকান্ত উপন্যাসটি মোট ৪টি খণ্ডে রচিত। মুনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি? মুনীর চৌধুরী অনুদিত বিখ্যাত নাটকটি হল মুখরা রমণী বশীকরণ। রূপার কৌটা গ্রন্থটির রচয়িতা কে? রূপার কৌটা গ্রন্থটির রচয়িতা হলেন মুনীর চৌধুরী। কবর কবিতার রচয়িতা কে? আবেগঘন কবর কবিতার রচয়িতা হলেন পল্লী কবি জসীমউদ্দিন। উল্লেখ্য, কবর নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি। বাগানের সমার্থক শব্দ কোনটি? বাগানের একটি জনপ্রিয় সমার্থক শব্দ হল বাগিচা। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। জাতিসংঘের সনদ অর্থাৎ ইউএন চার্টার কত সালে স্বাক্ষরিত হয়েছিল? জাতিসংঘের সনদ ১৯৪৫ সালে স্বাক্ষরিত হয়েছিল। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা হলেন রাজা রামমোহন রায়। নিচের কোন বানানটি শুদ্ধ? মাহাত্ম্য বানানটি শুদ্ধ। নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়? জাগরী গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়, এটি সতীনাথ ভাদুরীর লেখা। আজকের শেষ প্রশ্ন, নিচের কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়? একত্র শব্দটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন, বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।